তো এই যে ২০১৫ সালের চুক্তিতে যেসব নিষেধাজ্ঞাগুলো ইরানের উপর থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞাগুলো আবার আরোপ করেছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। এই সময়ে রাশিয়া চীনকে সঙ্গে নিয়ে ইরান, রাশিয়া, চীন একটা চিঠি দিয়েছে জাতিসংঘ মহাসচিবের কাছে যে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, কাজে এই ধরনের নিষেধাজ্ঞাগুলো আসলে আরোপ করার কোনো যুক্তি নেই। এই নিষেধাজ্ঞা আরোপ করার পরেই ইরানের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়েছে এবং আপনারা জানেন যে অর্থনৈতিক দুরবস্থার জের ধরে ইরানে একটা বিক্ষোভের সূচনা হয়েছিল ২৮ ডিসেম্বর এবং পরে তা সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি সরকার সে বিক্ষোভকে দমন করে এবং এই বিক্ষোভ দমনের পর ডোনাল্ড ট্রাম্প একটা রণতরী এখন পাঠিয়ে দিয়েছেন ইরানে। দুই পক্ষের ভিতরে পরিস্থিতি এতটাই নাজুক হয়ে উঠেছে যে যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে এবং এই আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যেই রাশিয়া বলছে যে যদি দরকার হয় তাহলে বুশেরা পারমাণবিক কেন্দ্র থেকে রাশিয়া তাদের শত শত নাগরিকদেরকে নিয়ে যাবে।